অবাক হয়ে গেলেন, কেন একবার একবারে বুঝলো কেন বুঝতে বকন করতেছে কাইছে কেন বুঝতে কাইছে একমাত্র গীবত করার কারণে। আপনাদের কাছে আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, মা বোন যারা তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা কাজে গীবত করবেন না। সমস্যা নাই, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি একদিন বুঝবেন, রোজা রাখতে পারবেন একদিন বুঝবেন, কিন্তু এই গীবত এমন মারাত্মক, এই গীবতের কারণে আমার সবগুলো আমি যদি গীবত করে থাকি, আমার সবগুলো যার গীবত করছি ওই মানুষের কাছে চলে যাবে। তখন কি আমাদের হয়ে যায়, যখন সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে তখন একেবারে কি করলেন, জমা করবেন। তখন আমল নামা ডান হাত দেওয়া হবে, যারা কারাম করছে তাদেরকে বাম হাত দেওয়া হবে, যারা নামাজ পড়ে নাই তারা নাই তাদেরকে বাম হাত দেওয়া হবে, আর যারা ভালো কাজ করছে ঈমান আনছে তাদেরকে ডান হাত দেওয়া হবে। তখন তারা ডান হাত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, তোমরা তোমাদের আমল নামা রেখো। কি দেখো? তোমরা তোমাদের আমল নামা করো। তখন এখানে দেখতে পাবেন যারা ভালো কাজ, যারা গীবত করে নাই তারা দেখতে পাবেন, আমি নামাজ পড়েছি, আরেক পিছনে বলবে আমি রোজা রেখেছি, আরেক এভাবে গুনতে গুনতে উনি অনেক কাজ করছে, ভালো কাজ করছে। কিন্তু আরেক দল যারা নামাজ পড়তে শিখে রোজা রাখছে, কিন্তু তারা দুনিয়ার মধ্যে গীবত করার কারণে, মানুষের ঠিক করার কারণে, গীবত করার কারণে, মানুষের মুস্তাবকন করার কারণে, মানুষকে অবাক দেওয়ার কারণে তারা যখন আমল নামা করবে তখন তারা আমাদের ঘরের মধ্যে আশ্চর্য হয়ে যাবে। তখন তারা দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দেখি পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, এখানে এগুলা কেন বুঝে গেছে, এখানে লেখা থাকবে না, কিন্তু অক্ষর আছে, এগুলো আছে, এগুলো কি নাই দেখা যাবে না, কিন্তু একটি লেখা আছে। তখন ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে গীবত করার কারণে তুমি কি করছো? নামাজ পড়ছো, রোজা রাখছো, সদকা দিছো, ভালো কাজ করছো, কিন্তু তোমার গীবত করার কারণে আজকে তোমার আমল নামার মধ্যে কিছু নাই, আমল নামার মধ্যে কিছু নাই। সেই জন্য আমরা গীবত থেকে কি থাকবো, বেশি থাকবো। আর রমজানের মধ্যে আমরা কি করবো, বেঁচে থাকবো, নামাজ পড়বো, ফালতু নামাজ পড়বো, রোজা রাখবো। আমরা এখানে অনেক আছি, এত বড় একটা মসজিদ, মানুষের দিকে চলে যায়, কিন্তু নামাজ পড়তে কি করা ভাই, এখন বুঝবেন না।